যদি এটা করো তাহলে আগামী কাল থেকে সমস্ত খরচের দায়িত্ব তোমার বাবা হিসাবে আমি তো নিয়েছি, তুমি যতদিন আমার বাড়িতে থাকবা সব খরচ আমি বহন করব। যদি এই কাজ না করো তাহলে আগামীকাল থেকে বাড়ির বাইরে তোমার যাওয়া যাবে না, প্রাইভেট পড়া লাগবে না, কলেজে যাওয়া লাগবে না, ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে না। এই কাজ করলে ওই মেয়েটি আগামীকাল থেকে আর বেপরদায় স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যাবে? কথা বলেন, যাবে? যাবে না। সম্মানিত হাজিরিন, মানুষের ঈমান কিন্তু বাড়ে এবং কমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি। আল্লাহর নবী বললেন, প্রথম শ্রেণীর ঈমানদার হবে যারা, এক নম্বর ঈমানদার হবে যারা, ওই ঈমানদারের সামনে ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী এই বিরোধী কার্যক্রম তার সামনে চলতে পারে না। কারণটা হলো, যে এলাকায় ঈমানদার থাকবে ওই এলাকায় কোনো যাত্রাপালা গান হইতে পারে না, ওই এলাকায় কোনো ডিজে পার্টি হতে পারে না, ওই এলাকায় মদের আসর, জুয়ার আসর, জেনার আসর, এরপরে গাঁজার আসর বসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের প্রথম নাম্বার কাজ হলো তারা হাত দিয়ে বাধা দিবে। হাত দিয়ে বাধা দিয়ে সেই প্যান্ডেল ভেঙে চুরমার করে দেবে। এটা প্রথম নাম্বার ঈমানদারের কাজ। আল্লাহর নবী বললেন, গোলাম প্যান্ডেল ভাঙতে গেলে, জেনার আসর ভাঙতে গিয়ে আপনার আমার জন্য মানা ফরজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বললেন, গোলাম তোমার কাছে যেটা সহজ হয় সেটা তুমি গ্রহণ করো, আর যেটা তোমার কাছে কঠিন মনে হয় সেটা বাদ দাও। এইভাবে যদি তুমি চলে আসো তাহলে তোমার কোনো আমল আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমি এই পৃথিবীর বুকে মানুষ তৈরি করলাম। আল্লাহ তাআলা বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, সৃষ্টি করেছে মানুষ আমি যে মানুষকে সৃষ্টি করেছি, দুনিয়ার বুকে গিয়ে এই মানুষগুলো আমার হুকুম পালন করবে। সেটা ব্যক্তিতে হোক, পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, সর্বক্ষেত্রে ইবাদত করতে হবে কার? কথা বলেন, কার? আল্লাহর ইবাদত করতে হবে। আমরা মসজিদে আল্লাহর ইবাদত করি, আমরা মসজিদে আল্লাহর ইবাদত করলাম, ব্যক্তিগত জীবনে আমরা আল্লাহর ইবাদত করি না, পারিবারিক জীবনে আল্লাহর ইবাদত করি না। তার প্রমাণ হলো এই যে ঠান্ডা কাল চলে এসেছে, ফজরে ঠান্ডা পানি দিয়ে আমরা উযু করে এরপরে মসজিদে গিয়ে সালাত আদায় করি। কিন্তু আপনি যখন সালাত আদায় করার জন্য মসজিদে চলে আসি, আপনার স্ত্রী, আপনার যুবতী মেয়ে, আপনার আমার যুবক ছেলে ঘরের মধ্যে শুয়ে থাকে, রাত 3টা 4টা পর্যন্ত তারা ফেসবুক, ইন্টারনেট, মোবাইল ব্যবহার করে। আপনি সালাত আদায় করে গেলেন, পরের দিন সকালবেলা আপনার যুবতী মেয়ে গায়ে কোনো তেমন পোশাক নাই, উলঙ্গপনা, বেহাপনা অবস্থায় কলেজে চলে গেল, ইউনিভার্সিটিতে চলে গেল, প্রাইভেটে চলে গেল। আপনার এই নামাজ কিয়ামতের ময়দানে 4 পয়সাও আপনার আমার জন্য উপকারে আসবে না। এই নামাজ আপনার আমার জন্য উপকারে আসবে? আপনি ফজরের সালাত আদায় করার জন্য যখন উঠেছেন, আপনার যুবক ছেলেকে ডাক দিতে হবে, এই ছেলে, ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ওযু করে আমার সঙ্গে চলো। স্ত্রীকে ডাক দিয়ে বলতে হবে, আমার প্রিয়তমা স্ত্রী, আমি সালাত আদায় করার জন্য মসজিদে গেলাম, সালাত আদায় করে আসার পর যেন দেখি আমার মেয়ে সহ তোমরা দুইজনে সালাত আদায় করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, এটা যেন আমি দেখি। যদি এসে না দেখি তাহলে আগামী কাল থেকে আমার বাড়ির ভাত তোমাদের জন্য বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এই কাজ যদি করতেন, ছেলেকে যদি বলতেন যে ছেলে
আমার কষ্ট করা টাকা পয়সা খরচ করে তোমার পেছনে আমি খরচ করেছি, তোমাকে খাওয়াই, তোমাকে পড়াই, সমস্ত কিছু আমি বহন করি, অতএব তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এরপরে যুবতীকে যদি বলেন, ও আমার মা কলিজার টুকরা মেয়ে, শোনো, কষ্ট করে তোমার পিছনে টাকা পয়সা খরচ করি, তুমি কালকে যখন স্কুলে যাবা, কলেজে যাবা, ইউনিভার্সিটিতে যাবা, প্রাইভেট পড়ার জন্য যাবা, তুমি খাস পর্দা করে আমার বাড়ি থেকে বের হয়ে যাবা, আবার খাস পর্দা